নোয়াখালীর হাতিয়ায় ৩ সন্তানের জননীকে বিএনপি কর্মীর ধর্ষণের অভিযোগ উঠলে সে প্রেক্ষিতে ভিডিও কলে ভুক্তভোগীর খোঁজ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান। এ বিষয়ে নোয়াখালী ৬ আসনে বিজয়ী ১১ দলীয় জোট প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের সঙ্গেও ভিডিও কলে কথা বলেন তিনি। শনিবার রাতে খোঁজ নেওয়ার সময় তিনি জানান, আগামী সোমবার নিজে হাতিয়ায় গিয়ে ভুক্তভোগী পরিবারের পাশে থাকবেন। এ সময় ভিডিও কলে গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। ডা শফিকুর রহমান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, এটা ক্ষমার কোনো সুযোগ নেই। এর আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, এনসিপিকে ভোট দেওয়ার অভিযোগে ৩ সন্তানের এক জননীকে ধর্ষণের খবর শুনে তিনি হতবাক। অভিযোগ অনুযায়ী শুক্রবার রাত ১১টার দিকে ভুক্তভোগীর স্বামীকে অন্য ঘরে আটকে রেখে তাকে নির্যাতন করা হয়। পরে শনিবার বিকেলে ভুক্তভোগীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তার চিকিৎসা চলছে।